জানুয়ারি 13 তারিখ কোচবিহারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলায় বর্ধিত সভায় দেখা গেল বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়কে। দীর্ঘদিন পর এই বর্ধিত সভায় দেখা গেল তাদের। বেশ কিছুদিন যাবতই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল এসেছে প্রকাশ্যে। এই গোষ্ঠীর একদিকে যেমন দেখা যেত রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়কে, ঠিক তার উল্টো দিকে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ একাধিক নেতৃত্ব। সম্প্রতি মুখোমুখি কোচবিহার সফরের পর এই কোন্দল কিছুটা সীমিত হয়। জেলার বিভিন্ন বিধানসভা আসনের কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়কে। আর এরপরই এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি সভা এবং সপ্তদশ বর্ধিত সভায় দেখা গেল রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়কে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় উভয়ই জানিয়েছেন যে 26-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন একটি মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কোচবিহার জেলার 9টি বিধানসভা আসনেই যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী হয়, সেই উদ্দেশ্যকেই সফল করা তাদের মূল লক্ষ্য। কারোর জন্য বিন্দুমাত্র ঘাটতি না দিই, যে দুটো পয়সা বাঁচাই, দুই গাড়ির লোক কম দিই, এই মানসিকতা মাথা থেকে এক করে সরিয়ে দিয়ে দেবেন। কারো মাথায় এই চিন্তা না আসে। কারোর জন্য বিন্দুমাত্র ঘাটতি না দিই, যে দুটো পয়সা বাঁচাই, দুই গাড়ির লোক কম দিই, এই মানসিকতা মাথা থেকে এক করে সরিয়ে দিয়ে দেবেন। কারো মাথায় এই চিন্তা না আসে। কারোর জন্য বিন্দুমাত্র ঘাটতি না দিই, যে দুটো পয়সা বাঁচাই, দুই গাড়ির লোক কম দিই, এই মানসিকতা মাথা থেকে এক করে সরিয়ে দিয়ে দেবেন। জানুয়ারি 13 তারিখ কোচবিহারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলায় বর্ধিত সভায় দেখা গেল বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়কে। দীর্ঘদিন পর এই বর্ধিত সভায় দেখা গেল তাদের। বেশ কিছুদিন যাবতই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল এসেছে প্রকাশ্যে। এই গোষ্ঠীর একদিকে যেমন দেখা যেত রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায়কে, ঠিক তার উল্টো দিকে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ একাধিক নেতৃত্ব। সম্প্রতি মুখোমুখি কোচবিহার সফরের পর এই কোন্দল কিছুটা সীমিত হয়। জেলার বিভিন্ন বিধানসভা আসনের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়কে। আর এরপরই এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি সভা এবং সপ্তদশ বর্ধিত সভায় দেখা গেল রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়কে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় উভয়ই জানিয়েছেন যে 26-এর বিধানসভা নির্বাচন একটি মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কোচবিহার জেলার 9টি বিধানসভা আসনেই যাতে তৃণমূল প্রার্থীদের জয়ী করানো যায়, সেই উদ্দেশ্যকেই সফল করা তাদের মূল লক্ষ্য। এবং তারা স্পষ্ট জানিয়ে দেন যে দলের অনুগত সৈনিক তারা এবং সব সময় দলের পাশে আছেন। আপনারা ভেরিফাই করে পাঠিয়ে দিন। যার বানান ভুল, যার সারনেমে ভুল, কারো লিঙ্গে ভুল, মহিলার নাম লিঙ্গ পুরুষ, পুরুষের নাম লিঙ্গ মহিলা। সামনে নির্বাচন রয়েছে, একটা মহাযুদ্ধ। এই মহাযুদ্ধের আগে সমস্ত সেনাদের একটা হতে হবে। আমরা দলের সেনা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সেনা। আমাদের এখন দায়িত্ব সমস্ত স্তরের কর্মীদের, ছাত্র, যুব, মহিলা, মাদার, সব ট্রেড ইউনিয়ন একসাথে হয়ে এই যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, যারা দেশকে দুর্বল করতে চায়, যারা বাংলাকে ভেঙে তছনছ করে দিতে চায়, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, বাংলায় কথা বললে যারা মারধর করে, বাঙালিকে খুন করে, হত্যা করে, এসআইয়ের নামে যে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেই ব্যালটের মাধ্যমে আমরা এই বিজেপিকে, সাম্প্রদায়িক বিজেপিকে শিক্ষা দিতে চাই। তার জন্য অভিষেক ব্যানার্জির যে সভা রয়েছে 13ই জানুয়ারি, সেই সভায় যাতে একটা রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হয়, জনপ্লাবন হয়, তার জন্য আজকে সবাই আমরা একমত একজোট হয়েছি। এবং আগামী 26-এর নির্বাচনে আমাদের সবাই মিলে একসাথে হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 9টা সিট রয়েছে, 9টা সিটেই আমরা জিততে চাই। এখন থেকে না, আমরা আগে থেকেই আসি, এখনও আসি, আগামী দিনেও থাকবো। দলে তো আছি, আমরা দলের অনুগত সৈনিক। যে কোনো সময় আমরা সব সময় দলের পাশে আছি, সাথে আছি। দেখুন, নির্বাচন আসছে, যেভাবে বিজেপি
ইডি, সিবিআই সহ এমনকি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা দখল করবার কৌশল নিচ্ছে, তাকে প্রতিহত করতে প্রত্যেকটি স্তরে, জেলা, ব্লক, অঞ্চল সব স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমরা উপলব্ধি করছি এই মহাযুদ্ধে আমরা সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কোচবিহার জেলায় নয়টা সিট যাতে দখল করতে পারি সেই উদ্দেশ্যকে আমরা সফল করব। দেখুন, অধ্যত্তের জন্য কোনো ব্লকের গ্ল্যামার নষ্ট হতে পারে, সেইভাবে আগের থেকে পুরো ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। আমাদের যে কোঅর্ডিনেটর